আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন এ80 তে স্বাগত। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পঞ্চম পর্ব। এ পর্বে আমরা ১১৩ থেকে ১১৭ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করি। ১১৩ পৃষ্ঠায় ৩টি দলগত কাজ দেওয়া আছে, যেখানে ক নাম্বার বলা হয়েছে ABCD চতুর্ভুজটি গঠন করো, যেখানে AB হচ্ছে ৩ সেন্টিমিটার, BC ৪ সেন্টিমিটার, CD ৫ সেন্টিমিটার এবং DA ৬ সেন্টিমিটার। তাহলে চলো এটা আমরা অঙ্কন করে ফেলি। তো আমরা এখানে লিখে নিলাম AB হচ্ছে ৩ সেন্টিমিটার, BC ৪, CD ৫ এবং DA হচ্ছে ৬ সেন্টিমিটার। এখন আমরা এই উপাত্তগুলো দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলব। সেক্ষেত্রে আমরা প্রথমে একটি রেখা এখানে এঁকে নিলাম এবং যে কোনো দিকে, চাইলে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আমরা এদিকে আরও একটি রেখা এটা এঁকে নিলাম। এখন আমরা কি করলাম, অর্থাৎ এখানে যেটা আঁকলাম সেটাকে আমরা দিলাম হচ্ছে, মনে করো AE, এবং এটাকে দিলাম হচ্ছে আমরা AF। এখন যেটা করব সেটা হচ্ছে AE থেকে আমরা কি করব, AB এর সমান করে এখান থেকে AB কেটে নিব, অর্থাৎ এখানে B বিন্দু নিব। এরপর আবার AF থেকে DA এর সমান করে এখানে এখান থেকে ঠিক একই পরিমাণ নিয়ে আমরা এখানে এই অংশটা কেটে নিব। এটা দিলাম হচ্ছে D বিন্দু। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে AB এবং AD। এখন আমাদের দরকার হচ্ছে BC এবং CD। তাহলে আমরা B কে কেন্দ্র করে এখান থেকে B এবং C এর সমান করে, B ও C এর সমান করে, অর্থাৎ BC এর সমান নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এবং CD এর সমান করে D কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুইটি C বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার আমরা কি করব, DC এবং BC যোগ করে দিব। তাহলে ABCD নির্ণয় চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজ এক একজনের কিন্তু এক এক রকম অঙ্কন হইতে পারে। যেমন আমি প্রথমে এদিকে নিছি, এরপর নিছি হচ্ছে এদিকে। কেউ যদি এইভাবে নেয় তাহলেও কিন্তু তার চতুর্ভুজ হয়ে যাবে, অর্থাৎ সে এরপরে কি করবে, এদিক থেকে অংশ, এদিক থেকে অংশ, এখানে বৃত্তচাপ হবে, তাহলে তার চতুর্ভুজটা হবে এরকম। অর্থাৎ এক একজনের চতুর্ভুজ এক এক রকম হবে। ক্যামেরায় অঙ্কনগুলি স্পষ্ট হওয়ার জন্য আমি কলম দিয়ে অঙ্কন করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে বাসায় চতুর্ভুজগুলো অঙ্কন করবা। এরপর খ নম্বর বলা হয়েছে ABCD চতুর্ভুজটি গঠন করো, যেখানে AB হচ্ছে 3 সেন্টিমিটার, BC 4 সেন্টিমিটার, CD 5 সেন্টিমিটার, DA হচ্ছে 4.5 সেন্টিমিটার। AB এবং AD বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চলো এটা আমরা, তাহলে যে উপাদানগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এঁকে নিলাম। এরপর আমরা কি করব, প্রথমে একটি রশ্মি আঁকবো যে কোনো মাপের। মনে করো এখানে হচ্ছে AE, আমরা একটা রশ্মি আঁকলাম। এবার আমরা কি করব, এই AB এর সমান করে, AB এর সমান করে A থেকে BC অংশ, অর্থাৎ AB অংশ কেটে নিব। এবার একে কেন্দ্র করে কোণ X এর সমান করে, একে কেন্দ্র করে কোণ X এর সমান করে এখানে একটি কোণ অঙ্কন করব, হচ্ছে এখানে BAF কোণ। এবার AF থেকে আমরা DA এর সমান করে, অর্থাৎ এখান থেকে একটু এই অংশটা কেটে নিব, DA অংশ কেটে নিব। এবার B কে কেন্দ্র করে এই যে এখানে BC এর সমান নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে, BC এর সমান নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং CD এর সমান নিয়ে, অর্থাৎ এখান থেকে একটু CD যে পরিমাণ, ওই পরিমাণ নিয়ে আরেকটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব। তাহলে বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছে এটা দিলাম হচ্ছে আমরা C বিন্দু। এবার আমরা যথারীতি DC, সরি এখানে এটা হবে একটু এদিকে, DC এবং BC যোগ করে ফেলব। তাহলে আমাদের ABCD কাঙ্ক্ষিত যে চতুর্ভুজ এটা আমরা পেয়ে গেছি। তাহলে AB হচ্ছে 3 সেন্টিমিটার, AD হচ্ছে বা DA হচ্ছে, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, এবং এখানে এই CD হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই BC হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ পেয়ে গেছি। আশা করি কীভাবে আঁকতে হবে তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো যে তোমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 4টি বাহু হলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না, একটি কোণেরও নির্দিষ্ট করতে হয়। তবে এখানে একটি ব্যাপার আছে, তুমি যদি বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অন্য কোনোভাবে যুক্ত করো, তবুও একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে কি? তাহলে এখানে আমরা বলতে পারি যে বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করলে বা না করে অন্যভাবে যুক্ত করা হলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যাবে না। এটার কারণ কি? কারণ হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হলে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট দিতে হবে, এবং কোনটি কোন দুই বাহুর অন্তর্ভুক্ত হবে তা নির্দিষ্ট করতে হবে।
এবং তখনই একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে। এরপর ঘ নাম্বার যেই অঙ্কনটা রয়েছে সেখানে বলা হয়েছে এবার আমরা দেখি 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যাবে কিনা। ধরো চতুর্ভুজের বাহুগুলো 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। তাহলে চলো এটা আমরা অঙ্কন করে ফেলি। মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু, এ হচ্ছে 4 সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার, সি 5 সেন্টিমিটার, ডি 3.5 সেন্টিমিটার এবং একটি কর্ণ ই হচ্ছে 6.5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এখানে আমরা মাপ নিয়ে এই বাহুগুলো এঁকে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব। যে কোনো একটি রশ্মি হচ্ছে এখানে নিলাম হচ্ছে আমরা বিই। এখন যেটা করতে হবে, এই বিই থেকে এই ই এর সমান করে, অর্থাৎ কর্ণ ই এর সমান করে আমরা বি সি অংশ কেটে নিব। অর্থাৎ এখানে আমরা বিসি অংশ কেটে নিলাম কিসের সমান করে, কর্ণ সিই এর সমান করে। এবার বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহু সমান করে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে বি কে কেন্দ্র করে এই যে এই বাহু সমান করে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই বি এর সমান করে এই সি কে কেন্দ্র করে একই দিকে আরেকটি বৃত্তচাপ, মনে করি বৃত্তচাপ দুটি এই বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, আবার বি ও সি কে কেন্দ্র করে সি ও ডি বাহু সমান করে এ এর বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে বি কে কেন্দ্র করে এই সি বাহু সমান করে এখানে এই এ এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ এবং সি কে কেন্দ্র করে ডি এর সমান করে আরেকটি বৃত্তচাপ, মনে করি বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার আমরা কি করব, এ বি এ সি, তারপর হচ্ছে বি ডি এবং সি ডি যোগ করে দিব। তাহলে এ বি ডি সি অথবা এ বি, এটা যদি আমরা সি বিন্দু দিই, এটাকে যদি ডি বিন্দু দিই, তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হলো। তাহলে এখানে হচ্ছে বিডি হচ্ছে কর্ণ ই এর সমান করে নিয়েছি এবং এ বি নিয়েছি আমরা হচ্ছে এ বাহু সমান করে, এডি নিয়েছি হচ্ছে আমরা বি বাহু সমান করে, বিসি নিয়েছি হচ্ছে আমরা সি বাহু সমান করে এবং সিডি হচ্ছে ডি বাহু সমান। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এরপর এখানে অঙ্কনের নির্দেশনা দেওয়া আছে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো এখানে এই নির্দেশনার মধ্যে কোনো বাহুর দৈর্ঘ্য কিংবা কর্ণের দৈর্ঘ্য নির্দিষ্ট করে বলা নেই, যেমনটা এখানে ছিল। যেমন বাহুগুলোর দৈর্ঘ্য 4.5, 5, 3.5 এবং কর্ণ 6.5 দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো বাহু বা কর্ণের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে চতুর্ভুজগুলো একই রকম না হওয়ার থাকলে তার কারণ, অর্থাৎ এখানে যদি আমরা চতুর্ভুজ অঙ্কন করি তাহলে এক একজনের চতুর্ভুজ এক এক রকম হবে, কারণ যেহেতু নির্দিষ্ট বাহু বা কর্ণের কোনো পরিমাপ নেই। এবং কি শর্তে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তার নিচের বক্সে লিখে রাখো। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে একই রকম না হওয়ার কারণ বাহুগুলো ও কর্ণের নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিমাপ নেই। একই রকম হওয়ার শর্ত হচ্ছে বাহুগুলো ও কর্ণের নির্দিষ্ট পরিমাপ থাকতে হবে। এরপর এখানে 3টি বাহু এবং 2টি কর্ণ দ্বারা একটি চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। এটা কিভাবে অঙ্কন করতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আর এখানে এই অঙ্কনের বিবরণ দেওয়া হয়েছে, যে এখানে অঙ্কনের বিবরণগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে অঙ্কনের বিবরণগুলো সাজিয়ে লিখতে। তো আমরা আগে প্রথমে দেখি এটা কিভাবে অঙ্কন করব। তো এখানে 3টা বাহু এ বি সি এবং 2টা কর্ণ ডি ও ই দেওয়া আছে। চতুর্ভুজটি আমরা আঁকবো। তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি যে মনে করি একটি চতুর্ভুজে 3টি বাহুর দৈর্ঘ্য এ 3 সেন্টিমিটার, বি 4 সেন্টিমিটার, সি হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং 2টি কর্ণ ডি 4 সেন্টিমিটার এবং ই হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এখানে আমরা পরিমাপ করে বাহুগুলো নিয়ে নিলাম। এবার আমরা অঙ্কন করব। সেক্ষেত্রে আমাদের যথারীতি আগেরটার মতোই আমরা প্রথমে যে কোনো একটি বাহু নিয়ে নিলাম বা যে কোনো একটি রশ্মি নিলাম, সেটা হচ্ছে বিই। এবার আমরা যেটা করব যে বিই থেকে কর্ণ ই এর সমান করে, বিই থেকে কর্ণ ই এর সমান করে আমরা বিসি বা বিডি অংশ কেটে নিব। এবার বি কে কেন্দ্র করে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহু সমান করে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে বি কে কেন্দ্র করে যদি আমরা এখানে এ বাহু সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ এবং ডি কে কেন্দ্র করে বি বাহু সমান করে এখান থেকে আরেকটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ দুটি মনে করি হচ্ছে এই বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা কি করব, আবার এবার আমরা ডি কে কেন্দ্র করে এখানে এই সি বাহু সমান করে একটা এ এর বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ, সি কে কেন্দ্র সি বাহু সমান করে, তাহলে এখানে একটা বৃত্তচাপ এবং আবার এ কে কেন্দ্র করে এই যে কর্ণ ডি আছে, এই কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো এই বৃত্তচাপ দুটি এটা একটু বড় করে দিতে হবে, অর্থাৎ এখানে এই যে এই
এই বৃত্তচাপটা একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে এটার নাম দিলাম হচ্ছে আমরা সি বিন্দু। এবার আমরা যোগ করে দিই, তাহলে এ বি, বিসি, তারপর হচ্ছে সিডি এবং ডি এ। এই যে এটা হচ্ছে কিন্তু কর্ণ ডি এ সমান করে আমরা এঁকেছি, তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হলো। আমরা এখানে এই যে বিডি হচ্ছে এখানে কর্ণ ই এর সমান করে এঁকেছি, আর এখান থেকে এটা হচ্ছে এ বাহু সমান করে, এটা হচ্ছে বি বাহু সমান করে, আর এই যে এটা সিডি হচ্ছে সি বাহু সমান করে, আর এ থেকে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ এঁকেছি, এটা হচ্ছে ডি কর্ণ ডি এ সমান করে। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এখন আমরা এই অঙ্কনের বিবরণটা সাজিয়ে লিখব। অঙ্কনে আমরা যা যা করেছি ঠিক তাই এখানে সাজিয়ে লিখব। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা যেটা করেছিলাম, আমরা করেছি হচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান সমান ই 5 সেন্টিমিটার কেটে নিয়েছি, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম, অর্থাৎ এখানে আমি নাম্বারিং করেছি, অর্থাৎ এটা প্রথম এই ঘরে আমরা কি করব, এইটা লিখব। এরপর আমরা বিকে কেন্দ্র করে এ সমান সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এরপর এখানে হচ্ছে 5 নাম্বারটা, তাহলে এখানে 5 নাম্বারটা লিখব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডিকে কেন্দ্র করে বি সমান সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ এঁকেছি, তার মানে এটা হচ্ছে 4 নাম্বার। এরপর দড়ি বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিকে কেন্দ্র করে সি সমান সমান 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ এঁকেছি, তার মানে এখানে এটা হবে 2 নাম্বার। এরপর আমরা করেছি হচ্ছে একে কেন্দ্র করে ডি সমান সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ এঁকেছি, তার মানে এটা হচ্ছে 8 নাম্বার। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে দড়ি বৃত্তচাপ সি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এটা হচ্ছে 6 নাম্বার। এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে 7 নাম্বার, অর্থাৎ এ বি এ ডি বিসি সিডি যোগ করি এবং সর্বশেষ আমাদের সুতরাং এ বি সি ডি নির্ণয় বা চতুর্ভুজটি নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হলো, অর্থাৎ এটা হচ্ছে 9 নাম্বার। এরপর 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্তি 2টি কোণ, অর্থাৎ ধরো 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং এ বি এর অন্তর্ভুক্ত কোণ 80 ডিগ্রি, বিসি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান সমান 70 ডিগ্রি। তো এখানে এটা বিসি হবে না, এটা হবে এসি, আর যদি বিসি হয় তাহলে এখানে যে অঙ্কনের বিবরণটা আছে এখানে একটু ভুল হবে, তো এটাকে আমরা এসি লিখে নিলাম, অর্থাৎ এসি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান সমান 70 ডিগ্রি চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে যথারীতি আমরা আগের মতোই এখানে আমরা লিখে নিলাম। মনে করি একটি চতুর্ভুজে 3টি বাহু এ সমান সমান 6 সেন্টিমিটার, বি 5 সেন্টিমিটার, সি 4 সেন্টিমিটার এবং এ বি এর অন্তর্ভুক্ত কোণ 1 সমান সমান 80 ডিগ্রি, এবং এখানে আমরা এসি লিখব, বিসি না লিখে লিখব এসি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান সমান 70 ডিগ্রি। এসি লেখার কারণ হচ্ছে যে অঙ্কনটা আছে এই অঙ্কনের সাথে মিল করার জন্য। যদি বিসি লিখি তাহলে কিন্তু অঙ্কনের সাথে মিল হবে না, তো সেই ক্ষেত্রে আমরা চতুর্ভুজটা আঁকবো। কীভাবে আঁকতে হবে দেখো, যথারীতি আগের মতোই আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বিই নিলাম, এবার বিই থেকে এই বাহু সমান করে বিসি অংশ কেটে নিব। তাহলে এখানে এই বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এবার বিকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে এবং সিকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে দুটি কোণ আঁকবো। তাহলে বিকে কেন্দ্র করে প্রথমে আমরা এক্স এর সমান করে এখানে এই যে এক্স এর সমান করে এখানে একটি কোণ, এটার নাম দিলাম হচ্ছে আমরা কোণ সি বি এফ অঙ্কন করে নিলাম। এবার একইভাবে আমরা সিকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে আরেকটি কোণ অঙ্কন করব। তাহলে এখানে ওয়াই সমান করে সিকে কেন্দ্র করে, তাহলে সিকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি অঙ্কন করে নিলাম। এবার বি এফ থেকে বি বাহু সমান করে এখানে আমরা বি এ অংশ কেটে নিব, এবং সিজি থেকে সি বাহু সমান করে আমরা আরও একটি অংশ সিডি অংশ কেটে নিব। এবার এডি যোগ করে দিব, এ ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। অর্থাৎ এখানে আমরা কি করেছি, বিই থেকে এই বাহু সমান করে এটা হচ্ছে কোণ এক্স, এটা হচ্ছে কোণ ওয়াই, আবার বি এফ থেকে বি বাহু সমান করে এবং সিজি থেকে হচ্ছে সি বাহু সমান করে, তাহলে আমাদের নির্ণয় চতুর্ভুজটি হচ্ছে এ বি সি ডি। অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে প্রথম হবে এই 5 নাম্বারটা, অর্থাৎ যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান সমান এ সমান 6 সেন্টিমিটার নেই। এরপরে হবে হচ্ছে 1 নাম্বারটা, কারণ এরপর আমরা কি করছি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করেছি। এরপরে হবে হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ এখানে আমরা সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বিসিজি অঙ্কন করেছি। এরপরে হবে হচ্ছে 4 নাম্বারটা,
অর্থাৎ BF থেকে B বাহু সমান করে BA অংশ কেটে নিয়েছি। এরপরে হবে হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ CG থেকে C সমান 4 সেন্টিমিটার সমান CD অংশ কেটে নিয়েছি। এরপরে হবে হচ্ছে 7 নাম্বার, অর্থাৎ AD যোগ করেছি এবং সর্বশেষ হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ সুতরাং ABCD চতুর্ভুজই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। এরপর 116 পৃষ্ঠায় দুটি সন্নিহিত বাহু এবং 3টি কোণ দিয়ে চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো এখানে এটা একটি একক কাজ। ধরো একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু A 5 সেন্টিমিটার, B 6 সেন্টিমিটার এবং 3টি কোণ X 70 ডিগ্রি, Y 80 ডিগ্রি এবং Z হচ্ছে 100 ডিগ্রি। অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো। অর্থাৎ এখানে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এবং অঙ্কনের বিবরণ দিতে হবে। তাহলে চলো আমরা চতুর্ভুজটি অঙ্কন করে ফেলি। তো আমরা এখানে লিখে নিলাম যে মনে করি একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু A হচ্ছে 5 সেন্টিমিটার, B হচ্ছে 6 সেন্টিমিটার এবং 3টি কোণ X 70 ডিগ্রি, Y 80 ডিগ্রি, Z 100 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে যে মানগুলো আছে সেগুলো আমরা এঁকে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা কি করব, প্রথমে যে কোনো একটি রশ্মি, ঠিক যথারীতি আগেরগুলোর মতোই যে কোনো একটি রশ্মি BE এঁকে নিলাম, BE। এবার যেটা করতে হবে, BE থেকে A বাহু সমান করে, BE থেকে A অথবা B বাহু সমান করে আমরা BC অংশ কেটে নিব। তাহলে এখান থেকে আমরা BC অংশ কেটে নিলাম হচ্ছে A বাহু সমান করে। এবার আমরা যেটা করব, B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে এবং C কে কেন্দ্র করে কোণ Y এর সমান করে দুইটি কোণ অঙ্কন করব। তাহলে B কে কেন্দ্র করে হচ্ছে কোণ X এর সমান করে, তাহলে B কে কেন্দ্র করে কোণ X এর সমান করে কোণ CBF অঙ্কন করে নিলাম। একইভাবে আবার C কে কেন্দ্র করে, তাহলে C কে কেন্দ্র করে কোণ Y এর সমান করে, এটা হচ্ছে Y এর সমান করে BCG কোণ অঙ্কন করে নিলাম। এবার BF থেকে B বাহু সমান করে আমরা BA অংশ কেটে নিব। তাহলে এখানে এটা হচ্ছে BA। এটা কি করেছি আমরা, B বাহু সমান করে BF থেকে BA অংশ কেটে নিয়েছি। এবার A কে কেন্দ্র করে কোণ Z এর সমান করে এখানে আমরা একটি কোণ অঙ্কন করব। তাহলে এই দিক দিয়ে এই যেখানে ছেদ করেছে এ থেকে এখানে একটা রেখা টানবো, এটার নাম দিলাম হচ্ছে AE। তাহলে AE মনে করো এই CG কে এই D বিন্দুতে ছেদ করেছে। তাহলে ABCD নির্ণয় চতুর্ভুজ। এখানে এই বৃত্তচাপটা একটু বড় নেওয়ার কারণে এখানে বৃত্তচাপটা বড় হয়ে গেছে। তোমরা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে ট্রাই করবা, আশা করি তোমরা আঁকতে পারবা। তো তাহলে আমাদের ABCD নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেল। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি BF থেকে BC সমান A সমান 5 সেন্টিমিটার কেটে নেই। B বিন্দুতে কোণ X এর সমান করে কোণ CBF আঁকি। C বিন্দুতে কোণ Y এর সমান করে কোণ BCG আঁকি। BF থেকে BA সমান B সমান 6 সেন্টিমিটার কেটে নেই। A বিন্দুতে কোণ Z এর সমান করে কোণ BAE আঁকি। AE রেখা CG রেখাকে D বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ABCD নির্ণয় চতুর্ভুজ। আজকের পাঠে সর্বশেষ যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তোমরা পূর্বের শ্রেণীতে ত্রিভুজ ও বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছ। ত্রিভুজ ও বিভিন্ন প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো একটি ঘরে রাখা আছে। ক্ষেত্রফলগুলো ছকে সাজিয়ে লেখা, অর্থাৎ এখানে এই আকৃতিগুলো ক্ষেত্রফল এখানে লিখতে হবে। তো এখানে প্রথম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে একটি দৈর্ঘ্য যদি A দেওয়া থাকে, প্রস্থ B দেওয়া থাকলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ AB। এরপর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের একটা বাহু যদি হয় A, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ A স্কয়ার। সামান্তরিকের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে, অর্থাৎ BH, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে BH। এবং সামান্তরিকের ক্ষেত্রফল যদি কর্ণ এবং একটি দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে DH। এরপর রম্বসের দুটি কর্ণ D1 ও D2 দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2, বা আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি D1 D2/2। এরপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা তো আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি A প্লাস B ইন্টু উচ্চতা, বা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে H ইন্টু A প্লাস B/2। আর ত্রিভুজের সূত্র তো আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ভূমি যদি হয় B, উচ্চতা যদি হয় H, তার মানে 1/2 ইন্টু B ইন্টু H, বা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি BH/2। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।